আজ থেকে 3 বছর আগে যখন ওনারা ছিল, আল্লামা সাঈদীকে নিয়ে শুধু কথা বলছি, এই অপরাধে সরাসরি স্টেজে হামলা এবং লাইট অফ করে সেখান থেকে পালিয়ে যেতে হচ্ছে। এই সাতক্ষীরা থেকে পালিয়ে যাওয়া লাগছে শুধু মাজলুম একজন আলেমের পক্ষে কথা বলার জন্য। অথচ কোনো খুনি, চোর, ডাকাত, গুন্ডা পান্ডা এগুলো নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু একজন আলেমের, মাজলুম একজন আলেমের পক্ষে কথা বলেছিলাম স্টেজ আর মাহফিলটা পুরো মাত্র 1 ঘন্টার ভিতরে পুরা স্টেজ ভেঙে, ক্যামেরা ভেঙে সব টুকরো টুকরো করে ফেলেছিল। ওই সময়ের যারা দায়িত্বশীল প্রশাসন, যারা মানে একদল নরপিসার যারা দায়িত্ব ছিল, এই আপনাদের সাতক্ষীরা থেকে পালাতে হয়েছিল, সেটা আমি ছিলাম এখান থেকে। যাই হোক, এমন এক পরিস্থিতি ছিল, তো আল্লাহ তাআলা সেই পরিস্থিতি চেঞ্জ করে দিয়েছি। কারণ জালেমদের সময় বেশি দিন থাকে না। জালেমরা যত কৌশল করে ক্ষমতায় থাকার, আল্লাহ তাআলা তাদের সেই কৌশলগুলো ভেঙে টুকরো টুকরো করে দেয়। আবু জেহেল রাসূলুল্লাহকে মক্কা থেকে হত্যা করে ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। বলেন তো, নবীজি কি হত্যা করতে পেরেছে? ইসলামের আলো নিভিয়ে দিতে পারছে? পারে নাই। বরং এক মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে কবি ইকবাল বলেছেন, মুসলিম হাই হাম ওয়াতন হাই, সারা জাহাঁ হামারা, হিন্দুস্তান হামারা, চীন है हमारा, अरब है हमारा, सारा जहां हमारा। কবি ইকবাল বলেন, ওরা এক মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার মধ্য দিয়ে তারা চক্রান্ত করে রাসূলুল্লাহকে দুনিয়াতে বিদায় করে দিতে চেয়েছিল। ওরা সফল হয় নাই, বরং এক মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে 200 কোটি মুসলমান বর্তমান প্রমাণ করে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সফল হয় নাই। বর্তমান সময়ের সেই সমস্ত নমরুদরাও কোনোদিন সফল হবে না। যেমন 2010 সালে চক্রান্ত করেছিল পলাতক ওই প্রধানমন্ত্রী, সে চক্রান্ত করেছিল ইসলামী আন্দোলনের যারা বিশেষ করে জামাত ইসলামী করতে সেই সমস্ত লিডারদের ফাঁসি দিয়া এ বাংলাদেশ থেকে আলেমদেরকে ফাঁসি দিয়ে চিরদিনের জন্য হত্যা করবে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করে আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো। আল্লামা সাঈদীরও ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির রায় এসেছিল। দেখেন, আল্লাহ তাআলা মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই ট্রাইব্যুনালে, নিজের তৈরি করা ট্রাইব্যুনালে ওই স্বৈরাচারকে বর্তমান কয়েকদিন আগে ফাঁসির আদেশ হয়েছে। কথা বলো ঠিক কিনা? যে খাল খোরে সে খালে নিজেকে পড়া লাগে, এটা জানেন তো আপনারা। আবু জেহেল একবার রাসূলুল্লাহকে গর্ত খুঁড়েছিল আল্লাহ রাসূলকে ফেলে দিবে, কিন্তু রাতের বেলা আবু জেহেল নিজে পড়ে গেছে। তা আমাদের দেশের ওই যে যিনি ছিলেন, যিনি পালিয়ে আছেন খুব নিরাপদে, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আছে, শান্তিতে আছেন, উনি চেয়েছিল অপোজিশন দলের, যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম, ওনাকে ফাঁসি দিয়েছিল। আল্লামা সাঈদী সহ যে আলেমদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল খুলেছিল, আল্লাহ কত বড় কৌশল, ওই নিজের তৈরি করে ট্রাইব্যুনাল তার ফাঁসির ঘোষণা হয়েছে। কথা কোন ঠিক কিনা? কৌশলী কে? সবচেয়ে বড় কৌশলী কে? মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সবচেয়ে বড় কৌশলী। ওরা কৌশল করেছিল রাসূলুল্লাহর জামানায়, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরুজুকা ওয়া ইয়ামকুরুন। আমার নবীকে তারা হত্যার ষড়যন্ত্র করে তারা সফল হয় নাই। এই যুগে আবু জেহেল উত্তরসূরি, সেও সফল হয় নাই। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, যুগে যুগে যত জালেম আর স্বৈরাচার আসবে তাদের মনে রাখা উচিত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সহজে পাকড়াও করে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, যেই কোরআনের জন্য, যে কোরআন প্রতিষ্ঠার জন্য বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে দিনের পর দিন, বছরের পর বছর, 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করে পরন্ত বিকেলে অপচিকিৎসার মাধ্যমে ওনারে শহীদ করা হয়েছে। হয়তো আজকে সাঈদী বাংলার জমিনে নাই,
কিন্তু আগামী 100 বছর পরও সাইদির জন্য দেশের মানুষ দোয়া করবে। কথা বলেন। কিন্তু ওই সমস্ত জালেমদের জন্য দোয়া করবে না। আমি আপনাদের লিখে দিলাম বেশি না, আগামী 30-40 বছর পরে আমাদের সন্তানরা যখন ইতিহাস পড়তে যাবে, অমুক একজন আলেম ছিল যে কিনা পৃথিবীর 54 রাষ্ট্রে সফর করেছে, যাকে এরকম জেলখানা বন্দি রাখা হয়েছিল, ওনার নাম শুনলে মানুষ দোয়া করবে। কিন্তু যে সমস্ত জালেমরা ওনাকে জেলখানায় ঢুকিয়েছিল, তাদের নাম শুনলে মানুষ ঘৃণা করবে। তাহলে সম্মান কে দেয়? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মান দিই, আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাআলা চরমভাবে অপমান করে লাঞ্ছিত করে দেই। সম্মানের মালিক কে? ওরা আলেমদেরকে জেলে ঢুকায় আলেমদের সম্মান কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা ওই আলেমদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়ারা আসেন, আমরা সেই কোরআনের দলের কর্মী হতে চাই কি চাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করে নিয়ে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ারা, খুব লম্বা সময় কথা বলবো না। আমি আপনাদের সামনে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি একজন অপরাধ করেছিল, অপরাধী একজন ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা নিজে কোরআনে আয়াত নাজিল করে, ওহী নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা তার ক্ষমার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জঘন্যতম অপরাধী ছিলেন দুইজন ব্যক্তি। এর মধ্যে একজন হলো ওয়াহশী, রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে যে শহীদ করেছিল, আর একজন হলো ফেরাউন। কিন্তু ওয়াহশীকে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এর আগে আমি একটু আপনাদের বলতে চাই, আপনাদের এই সাতক্ষীরার ভিতরে কোনো পাপী ব্যক্তি নাই? আছেন আপনাদের ভিতরে? বা আমরা এমন কোনো মানুষ নাই যে আমরা পাপ করি নাই। সবাই আমরা, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান মানেই গুনাহগার। তবে হ্যাঁ, গুনাহ করার পরে যারা তওবা করে আল্লাহ তাদেরকে গুনাহগার বলে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি বলি বাংলাদেশে একটা লিস্ট করা হোক সবচেয়ে বেশি অপরাধী কে বাংলা এই 54 বছর ইতিহাসে। আচ্ছা থাক, কারণ বাংলাদেশে লিস্ট তৈরি করতে গেলে অনেকের মন খারাপ হবে, হুজুর আপনি অমুক দলের বললেন না, ওই দলের তো খারাপ মানুষ আছে। কারণ আমরা তো সবাই কম বেশি অপরাধ, আমাদের দেশ থাক। আমি যদি বলি চলেন, সৌদি আরবের সবচাইতে অপরাধী মানুষ কারা, যারা জঘন্যতম অপরাধ করেছে, যদি দেখা যায় আবু জেহেল উতবা সাহেব ওই দেশের না? হ্যাঁ, ওখানে লিস্ট করি আমরা। আবু জেহেল কতটা নিকৃষ্ট ছিল, বর্তমান কোন কাফের বেঈমান না তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে না। রাখে কখনো? শুনেছেন আপনারা? বরং আমরা উদাহরণ দিই, কিরে তুমি আবু জেহেলের মতো আচরণ করো কেন? বলেন এরকম। আবু জেহেলের নাম কেউ রাখে না, কারণ ঘৃণিত মানুষ। কিন্তু ওই আবু জেহেলের একজন চামচা ছিল, আবু জেহেলের দলের লোক, জঘন্যতম অপরাধী, নাম ছিল ওয়াহশী। কি নাম? যে রাসূলুল্লাহর চাচা আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা যাকে বলা হয়, ওনাকে শহীদ করেছিল। কিন্তু এই ওয়াহশীকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে মাফ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানার দরকার আছে না? তাহলে আমরা পৃথিবীর সবচেয়ে অপরাধী ব্যক্তির ক্ষমার ঘটনা আজকে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবী যখন মক্কা থেকে মদিনা আসলেন, মদিনাতে আসার পরে বারবার মক্কার দিকে ফিরে তাকায়। আল্লাহ তাআলা বুঝতে পারেন, নবীজি আমি বুঝতে পেরেছি আপনার বারবার জন্মভূমি মাতৃভূমি মক্কার কথা বারবার মনে পড়ে যায়। নবী টেনশন করতে হবে না, খুব একটা বেশি দিন লাগবে না, মক্কা বিজয় করে দিব আপনাদের। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মাত্র 10 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি মক্কা বিজয় করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মক্কা বিজয় হয়ে গেল, মক্কার সমস্ত কাফেরগুলো এবার পালানোর সিদ্ধান্ত নিল। কি ব্যাপার? আহারে, যে মুহাম্মদ রাসূলুল্লাহকে নির্যাতন করেছিলাম, মক্কাতে শান্তিতে থাকতে দেই নাই, আজকে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছে, অতএব আজকে মুহাম্মদ ক্ষমতা পেয়ে আমাদেরকে কচুকাটা করবে, অতএব সবাই এখন পালাও, নিজ নিজ জায়গা থেকে, মক্কা থেকে পালাও। কিন্তু আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে আসার পরে তিনি একটা বক্তব্য দিলেন 10,000 সাহাবী নিয়ে। সুবহানাল্লাহ বলেন। 10,000 সাহাবী নিয়ে নবীজি এবার বক্তব্য দিল, ও মক্কাবাসী শুনে রাখো, তোমরা হয়তো ভয় পেয়ে তো শোনো শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আমি তোমাদেরকে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। আমি রাসূল ঘোষণা করলাম, নবীজি পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তোমরা দীর্ঘদিন ধরে আমার উপর নির্যাতন করেছ, তবে আমি রাসূলুল্লাহ, আমি আর প্রতিশোধ নিব না। তোমরা মক্কাতে আমাকে প্রবেশ করতে দাও নাই, নামাজ পড়তে গিয়েছি, উঠেন নারী ভুঁড়ি তোমরা আমার মাথার উপর চাপিয়ে দিয়েছো, আমার নামাজ পড়তে দাও নাই, বাইতুল্লাহ প্রবেশ করতে দাও নাই। তবে শোনো, আমি রাসূলুল্লাহ বললাম, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আজকে মুক্ত করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। যখনই নবীজি বললেন ক্ষমা করে দিলাম, আবু সুফিয়ান তার গাট্টি বসকা তৈরি করে ফেলেছে, পালাবে। ওরা লোহিত সাগর পার হয়ে চলে যাবে ওপারে, আরব সাগর পার হয়ে। আবু জেহেলের ছেলে ইকরিমা, সেও তৈরি হয়ে আছে, পালাবে সবাই। ওয়াহশিও পালাবে, ওদের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। যখনই রাসূলুল্লাহ বলেছে আমি তোমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এবার আবু সুফিয়ান সহ 1000 মক্কার মুশরিক কাফের রাসূলুল্লাহ হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মুসলমান হওয়া শুরু হয়ে গেল, যেটার ওয়াদা আল্লাহ তাআলা মক্কাতে করেছিলেন। ও নবী, মক্কায় আপনি দাওয়াত দেন, কেউ আসে না, কিন্তু এমন একটা দিন আসবে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। وَرَأَيْتَ النَّاسَ, আপনি দেখবেন একদিন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন না। এবার দেখেন আমার প্রিয় ভাইয়েরা, মক্কায় কিছুক্ষণ আগে যে কাফেররা টেনশনের মধ্যে ছিল, হতাশার মধ্যে ছিল, মুহাম্মদ ক্ষমতা পেয়ে আমাদের শেষ করে দিবে, নবীজি যখন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সবাই এবার খুশি হয়ে গেছে। তবে একজন যুবক চাদরটা মাথায় মুড়ি দিয়া তার ব্যাগ, তার লাগেজ নিয়ে মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছে ওপারে। এমন সময় কিছু মানুষ বলে, ও ব্যক্তি কে, তোমার চিনি না, তুমি কেন পালাও, কেন পালিয়ে যাচ্ছ? ওই ব্যক্তিটি ছিল ওয়াহশী, যে রাসূলুল্লাহ চাচাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। এবার সে বলে, দেখো আমি তো হলাম ওয়াহশী। বলো, ও ওয়াহশী, তুমি কেন পালিয়ে যাও? তুমি কি জানো না নবীজি ক্ষমা ঘোষণা করেছে, তাহলে তুমি কেন পালিয়ে যাচ্ছ মক্কা থেকে? ওয়াহশী বলে, দেখো নবীজি সবাইকে মাফ করতে পারে, কিন্তু আমাকে কোনোদিন তিনি মাফ করবে না। লোকেরা বলল, ওয়াহশী কারণটা কি, রহস্য কি? ওয়াহশী বলে, দেখো রাসূলুল্লাহর আপন চাচা আমিরে হামজাকে আমি তার বাম দিকে বল্লম মেরে আঘাত করে কলজা বের করে, কলজা আবু সুফিয়ানের স্ত্রীকে হিন্দাকে দিয়েছিলাম, হিন্দা চিবিয়ে চিবিয়ে কলজাটা খেয়ে শেষ করেছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে গেলে আমাকে কোনোদিন সহ্য করবে না, আমারে মাফ করবে না। অতএব আমি মক্কা থেকে পালিয়ে যাচ্ছি, তোমরা আমার বাধা দিও না। লোকেরা বলল, দেখো ওয়াহশী, তুমি যদি রাসূলুল্লাহর দরবারে যে একবার যদি ক্ষমা চাও, আমি কথা দিলাম দয়াল নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে মাফ করে দিবে, তোমারে ক্ষমা করে দিবে। কারণ আল্লাহ তো রাসূলকে রহমত করেই পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার পরিবারে একটু খেয়াল করেন। এবার ওয়াহশী বুক ভরা আশা নিয়ে একটু ভয়ে ভয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। এবার নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীজি বললেন, কে? এবার বলে, ওয়াহশী, আমি ওয়াহশী। নবীজি বলে, কোন ওয়াহশী? ও নবী, আমি তো সেই ওয়াহশী যে আপনার চাচার হত্যাকারী, আমির হামজার হত্যাকারী, আমি হলাম সেই ওয়াহশী। নবীজি বলেন, কি বাবা, তুমি কেন এসেছো এখানে? ওয়াহশী বলে, আতাইতুকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু আন মুসলিমা। নবীজি, আমি আপনার কাছে এসেছি তওবা করার জন্য, যদি আপনি আমারে তওবা করেন, আন মুসলিমা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
আমি আপনার কাছে এসেছি আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা চাওয়ার জন্য, যদি ক্ষমা করে দেন, আর মুসলিমা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে হ্যাঁ নবীজি, আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না। এবার কি শর্ত নবী বললেন, বলো ওয়াহশী তোমার শর্তটা কি? ওয়াহশী বলে, উসলিমা হাত্তা আসমা কালাম আল্লাহ। ওয়াহশী বলে, হাত্তা আসমা কালাম আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাজিল করে না বলবে আমাকে মাফ করে দিয়েছে। তার মানে হলো আল্লাহ যদি ওহী নাজিল করে আমারে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি যদি দেয়, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অর্থাৎ তার শর্ত হলো, যদি আল্লাহ এই মুহূর্তে আপনার উপর আয়াত নাজিল করে যদি বলে ওয়াহশীকে মাফ করলাম, তাহলে আমি মুসলমান। এমনি তো অপরাধী আবার শর্ত লাগায়। আমরা অপরাধী পাইলে কি এত শর্ত শুনতাম ভাই? দেখেন আমার প্রিয় ভাইয়ের, আমার নবীজি কতটা ধৈর্যশীল মানুষ। এবার নবী বলল, ওয়াহশী এটাই কি তোমার সিদ্ধান্ত? ওয়াহশী বলে, হ্যাঁ হ্যাঁ এটাই সিদ্ধান্ত। নবী বলেন, তাহলে দাঁড়াও, আল্লাহ তাআলা তোমার একটা ফয়সালা দিয়েছে, যদি তুমি তিনটা শর্ত পূরণ করতে পারো, যত বড়ই তুমি অপরাধী হও না কেন, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলছেন, ওয়াহশী শোনো, এখানে তিনটা শর্ত। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে আল্লাহর সাথে শিরিক করে না। ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, মানুষকে খুন করে নাই, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ খুন না করে। ওয়ালা ইয়াজনুন, কখনো জিনা ব্যভিচার করে নাই। এই তিনটা শর্ত যে পালন করবে, তিনটা শর্তের মধ্যে যদি থাকে, ওই মানুষের যত গুনাহ হোক না কেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। এবার ওয়াহশী বলে, ও নবীজি, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতু নাফসান হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। নবী, ইন্নী আশরাকতু বিল্লাহি, আমি তো ইতিমধ্যেই আল্লাহর সাথে শিরিক করেছি। ওয়া ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী, মানুষকেও আমি ওয়াহশী হত্যা করেছি, আবার অনেকের সাথে জিনাও করেছি। এই তিনটা অপরাধ তো আমার ভিতরে আছে, তাহলে তো মুসলমান হয়ে কি লাভ হবে? অতএব নবীজি, আমি চলে গেলাম, আপনার কাছে মুসলমান হয়ে আমার কোনো লাভ নাই, কারণ এই আয়াতের শর্তের মধ্যে আমি ওয়াহশী পড়ি না, কারণ এই তিনটা অপরাধ তো আমি নিজেই করে ফেলেছি, আমার মুসলমান হয়ে লাভটা কি? কারণ আমি তো গুনাহ করেছি, আমি মানুষ হত্যা করেছি, আমি জিনা করেছি, তাহলে তো শর্তের মধ্যে পড়ি না, আমি মুসলমান হয়ে লাভটা কি? তাহলে আমি মুসলমান হব না। নবীজি বললেন, ওয়াহশী দাঁড়াও, তোমার আরেকটা ফয়সালা আছে। এবার শর্ত আল্লাহ আরেকটু কমায় দিলেন। নবীজি বললেন, তাহলে শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এবার নবীজি বললেন, ওয়াহশী শোনো, তোমাকে চলে যেতে হবে না, তোমার আর একটা শর্ত। এবার আল্লাহ সহজ করে দিন, যদি তুমি দুইটা শর্ত পূরণ করো। ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি আল্লাহর প্রতি তুমি ঈমান এনে যদি তুমি মুসলমান হয়ে যাও, ওয়া আমিলা সালিহা, আর নেক কাজ যদি করতে পারো, অর্থাৎ দুইটা শর্ত, মুসলমান হয়ে তুমি নেক কাজ করবা, তাহলে আল্লাহ ওয়াদা দিচ্ছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব। ওয়াহশী, তুমি টেনশন করো না, তুমি মুসলমান হবা,
এরপর নেক কাজ যদি করো, তোমার পূর্বের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াহশী বলে, নবীজি এটাও সম্ভব নয়। আমি বুঝলাম আমি হয়তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমি যদি পূর্বের মতো আগের যদি আবার যদি পাপ করি, যদি নেক কাজ না করতে পারি, তাহলে মুসলমান হয়ে লাভটা কি? নবীজি, আমি মুসলমান হব না, আমি চলে গেলাম। কারণ আমি তো নেক কাজ নাও করতে পারি। ইসলাম গ্রহণ করার পরে যদি আমি ভালো কাজ না করি, তাহলে শর্ত পূরণ হলো না। আর শর্ত পূরণ না হলে তো আমার মাফও হবে না। যদি মাফ নাই হয়, তাহলে মুসলমান হয়ে আমার লাভটা কি? আমার ভাইয়েরা, এবার নবীজি বললেন, ওয়াহশী তাহলে আর একটু দেরি করো। এবার আল্লাহ তাআলা শর্তটা আর একটু সহজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মাঝে আয়াত নাযিল করে দিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিল, যদি কেউ শিরিক না করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ শিরিক না করে, আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার ওয়াহশী বলে, দেখেন, ইসলাম গ্রহণ করলাম, আর আল্লাহ যদি যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করবেন। যদি আল্লাহ আমারে মাফ না করে, তাহলে মুসলমান হয়ে আমার কি লাভ হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ভাবে ওহী নাযিল করে দিয়ে বললেন, নবীজি আপনি আর দেরি করেন না, ওয়াহশী সহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দেন, সবাইকে জানিয়ে দেন। শুধু ওয়াহশী নয়, বিনা শর্তে, কোনো শর্ত লাগবে না, কোনো কন্ডিশন লাগবে না, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, পাপী বান্দাদেরকে বলে দেন, তারা যেন এটা মনে না করে গুনাহ করলে বুঝি আল্লাহ গুনাহ মাফ করবে না, তারা যেন আমার রহমত থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়। সুবহানাল্লাহ। আপনি তাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন, ওয়াহশীকে বলেন, শুধু ওয়াহশী না, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, যারা গুনাহ করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়েছে, সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ করে ফেলে, কোনো শর্ত লাগবে না, শুধু তাদেরকে বলে দেন, তারা যেন রহমত থেকে তারা মুখ ফিরিয়ে না নেয়, তারা যদি একবারের জন্য যদি ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, ওয়াহশী এবার কি তুমি মুসলমান হবা? ওয়াহশী বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আল্লাহ ওহী নাযিল করছে, আমি আর দেরি করতে চাই না। নবীজি আপনার পবিত্র নূরের হাতে হাত রেখে কালিমা পড়ে আপনি আমারে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, সিরাত ইবনে হিশাম, মুহাম্মদ ইবনে হিশাম আত-তাবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তিনি তার কিতাবের মধ্যে লিখেছে, এটা কোনো বানাউট কথা নয়। দেখেন, ওয়াহশীর মতো ব্যক্তিকে যদি আল্লাহ যদি মাফ করে দেয়, ওই আল্লাহ কি আমাদের মাফ করে দিবে না? আমরা কি অনেক বড় পাপ করে ফেলেছি? ওয়াহশীর মতো আমির হামজাকে কি হত্যা করছি নাকি আমরা? তাহলে কিসের টেনশন করেন? অনেক সময় আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, অথবা অনেক মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা বলে, হুজুর এখন আর নামাজ পড়ে কি হবে? আমি তো অপরাধী, আমি তো জাহান্নামে চলে গেছি, এখন আর নামাজ পড়ে কি হবে? এখন দাড়ি রেখে কি, এমন অর্ধেক পাও তো জাহান্নামে চলেই গেছে, বলেন। আবার অনেক বাবুনেরা বলে, বয়স তো হয়েই গেল, এখন আর পর্দা করে বোরকা পরে কি লাভ? আমি বলি, বোনেরা, আমার বাবাজিরা, হতাশ হওয়া যাবে না। দেখেন, ওয়াহশীর মতো ব্যক্তিকে মাফ করছে কি? যে ওয়াহশী রাসূলুল্লাহ চাচা আমির হামজাকে হত্যা করেছিল। নবীজি দেখেন, ওয়াহশী যখন কালিমা গ্রহণ করে, নবীজি তখন বলেছিল, ওয়াহশী তুমি যেন আমার সামনে এসো না, কারণ তোমার চেহারার দিকে তাকালে আমির হামজার কথা আমার মনে পড়ে যায়। ওয়াহশী যখনই আসতো, রাসূলুল্লাহর সামনে চাদর দিয়ে মুখটা ঢেকে আসতো, কারণ এই ওয়াহশী রাসূলুল্লাহকে হত্যা করে কলিজা বের করে টুকরো টুকরো করে হিন্দা নামক ওই আবু সুফিয়ানের স্ত্রী, সে কলিজা চেপে খেয়ে ফেলেছিল এবং কলিজা কেটে কেটে তারা মালা বানিয়েছিল। এই যে নবীজি বলেছে, ইসলাম গ্রহণ করার পরও নবীজি বললেন, ওয়াহশী তুমি আমার সামনে আসবে না, যদি আসো তাহলে কি করবে? মুখটা ঢেকে আসবে।
তবে হ্যাঁ, আবু বকরের জামানায় এই ওয়াহাশী আর একটা ঘটনা করে ফেলছে, সুবহানাল্লাহ বলেন না। আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব, ভণ্ড নবী, যে নিজেকে নবী দাবি করছে, এবার ওই ওয়াহাশী যখন শুনল মুসাইলামাতুল কাজ্জাব যে কিনা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী তো আসবে না, সে নিজেকে নবী বলে দাবি করলো। ওয়াহাশী যেই তীর দিয়ে আমির হামজাকে হত্যা করেছিল, ওই বলল ওয়াহাশী যত্ন করে তার ঘরের ভিতর রেখে দিয়েছিল। এবার ওয়াহাশী ওই তীরটা বের করে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে বের করে কেটে টুকরো টুকরো করে হত্যা করে এবার আবু বকরের সামনে বলো, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি হলাম সেই ওয়াহাশী, খায়রুন নাস ওয়া শাররুন নাস, লাকাতালতুকা খায়রুন নাসি শাররুন নাস, আমি হলাম সেই ওয়াহাশী যে কিনা পৃথিবীর ভালো মানুষদের ভিতরে সবচেয়ে ভালো মানুষটাকে আমি হত্যা করেছিলাম, ওয়া শাররুন নাস, আর মানুষের ভিতরে সবচেয়ে খারাপ মানুষটাকেও আমি এই ওয়াহাশী হত্যা করেছি। তার মানে ওয়াহাশী ওই দিন ওই তীর দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে আবু বকরের সামনে গিয়ে বলে, আর আজকে নবী যদি থাকতো তাহলে নবীজি কত খুশি হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়াহাশী মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল, কিন্তু আমার নবীকে সে বকা দিয়েছিল, নবীকে গালি দিয়েছিল। অথচ দেখেন বাংলাদেশে অনেক নেত্রীর বাবা যদি নামে কিছু বলেন তাহলে 7 বছর জেল হয়। ওই যে আগে যারা ছিল, অমুক নেতার নামে বলেছিল 7 বছর বিশ্ববিদ্যালয়ের টিচারকে মামলা দিয়েছে। মানে ফ্যাসিস্টরা যখনই ক্ষমতা আসে তার বাবার নাম, স্বামীর নাম, চাচার নামে যদি কেউ কিছু বলে মামলা দেয়। অথচ রাসূলুল্লাহর নামে কিছু বললে, যখন রাসূলের দাড়ি নিয়ে যদি কটূক্তি করা হয়, হিজাব নিয়ে যদি কটূক্তি করা হয়, তখন তারা কোনো আইন তৈরি করে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার রাসূলকে যারা কষ্ট দিবে, অর্থাৎ রাসূলকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যখন বাজে কথা বলবে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো আইনই নাই, এই পৃথিবীর মধ্যে অধিকারই তাদের নাই। আমি বলছিলাম, আমরা কি সে ওয়াহাশীর চাইতে বড় অপরাধী হয়ে গেছি ভাই? তাহলে কিসের টেনশন করছেন আপনারা? আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলি, আমার মা বোনেরা হতাশ হবেন না, যা হয়েছে পূর্বের, আজকে শুধু বলে, আল্লাহ আমি তো বুঝি নাই, আমি অনেক ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এটা বলতে দেরি হবে, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে দেরি হবে না। দেখেন এই কোরআনে যতবার আল্লাহ আযাবের কথা বলেছে, যতবার আযাবের কথা বলেছে, এর চাইতে বেশি আল্লাহ তাআলা ক্ষমার কথা বলছে। সুবহানাল্লাহ। জর্দানের একজন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী, কোরআনের শব্দ নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি লেখেন, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যত জায়গা ওয়াল্লাহু আযাবুন আলীম, ওয়াল্লাহু শাদীদ, ওয়াল্লাহু আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আল্লাহ যত জায়গা আযাবের কথা বলেছে, এর বিপরীত আল্লাহ তাআলা ওয়াল্লাহু গফুরুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দগুলো আল্লাহ তাআলা দ্বিগুণ ব্যবহার করেছে। অর্থাৎ তিনি বলেন, কোরআনুল কারীমে আযাবের কথা এসেছে মোট 117 বার। কতবার? আর ক্ষমার কথা এসেছে 234 বার। সুবহানাল্লাহ। কারণ 117কে আপনি গুণ করেন 2 দিয়ে, তাহলে কত হয়? 234। তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা আযাবের কথা বলেছে একবার নয়, 2 বার নয়, 117 বার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কোরআনে ক্ষমার কথা বলেছে 217 বার। অর্থাৎ আল্লাহ তাআলা দ্বিগুণ আল্লাহ তাআলা ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, যখনই পাপ হয়ে যাবে তখনই সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে, কারণ পরে কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না। আজকে যে ভূমিকম্প হলো, আমি তো 10:30টায় আমি নিজে ঢাকাতে ছিলাম, জুমা পরে আমি এখানে আসছি। তো আমরা মানে নাস্তা করতেছিলাম, যখনই কাবাকে শুরু থেকে ফেলেতে দৌড়, যে যার মতো দৌড়াদৌড়ি করছে। আর যেভাবে আর 10টা সেকেন্ড যদি হতো, আমার তো মনে হয় ঢাকা শহর আজকে কবরস্থান হয়ে গেল। রাজধানী ঢাকা শহর এতক্ষণ হয়তো সাতক্ষীরাবাসী মানে কান্নার আওয়াজ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আর্তনাদ আর চিৎকারের আওয়াজ শুনতে পেতেন, যদি আর বেশি না 10টা সেকেন্ড যদি থাকতো।
মানে পালানোর জায়গা ছিল না, সামনে পিছনে 10 তলা, এদিকে 20 তলা, এদিকে 10 তলা, সব পুরো মারা যেত। দেখেন আমি একটা দৃশ্য দেখলাম। আচ্ছা আজকে ফজরের সময়, আজকে সকাল যদি ঢাকাতে যারা মারা যেত বিমান, আজকে যদি ভূমিকম্পে যারা ফজরের নামাজ পড়েছিল তাদের জীবনের শেষ নেক আমলটা হতো কি ফজরের নামাজ, তাই না? কিন্তু অথচ অনেকে ফজরের নামাজটা পড়ে নাই। অথবা এই যে আজকে যে মাহফিল আপনারা বসে আছেন, সকালবেলা যদি ভূমিকম্প হয়ে যদি আমরা মারাও যাই, তাহলে আমাদের জীবনের শেষ নেক আমলটা কি হবে? কোরআনের মাহফিল। আমার তো আরেকটা বেশি ভয় ছিল এই জন্য যে দিনটা ছিল জুমাবার দিন। কোন দিন? শুক্রবার। কারণ নবীজি বলেছে জুমার দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছে। খুলিকা আদম ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া ফিহি উদখিলা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে পৃথিবী সৃষ্টি করেছে, আবার জুমার দিনে আল্লাহ তাআলা পৃথিবীটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এই জন্য দয়ার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাবার দিন আসলে আমার নবীজি প্রচন্ডভাবে তিনি ভয় পেয়ে যেতেন। নবীজি ভয় পেতেন, সাহাবীরা ভয় পেয়ে যেত। এই জন্য জুমার দিন সাহাবীরা মসজিদে বসে বসে বেশি বেশি জিকির আজকার কোরআন তেলাওয়াত করত। কারণ জুমার দিন আসলে ভয় পেত, না জানি আজকের দিনে পৃথিবী ধ্বংস হয়ে যায় কিনা। কারণ যে দিন ধ্বংস হবে এই দিনটা কোন দিন? শুক্রবার। অথচ দেখেন আমরা শুক্রবারকে বানিয়েছি বিনোদনের দিন। শুক্রবারে মানুষ বেশি ব্যস্ত থাকে, ঘুম থেকে উঠে চুল কাটো, বাচ্চাকে নিয়ে দোকানে যাও, যত বাজার আছে মার্কেটিং হবে জুমার দিনে। বিকালবেলা আবার পোলাপান ছেলে মেয়ে চলে যায় বিভিন্ন পার্কে জিয়ারত করতে যায়। আছে না? বিভিন্ন পার্ক আছে না? এই সাতক্ষীরা তো নাই এগুলা। দেখবেন লেখা থাকে শিশু উদ্যান। আমি একদিন ভাবলাম শিশুরা যায়, গিয়ে দেখি না, সব বড় 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 শিশুরা গেছে। কোন শিশুরা যায়? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আছেন এরকম? নাউজুবিল্লাহ বলেন না। আমি বলি ও যুবক ভাইরা, আমার বোনেরা, যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে, আহারে এদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। তবে হ্যাঁ, যদি কেউ তওবা করে না, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি কোনোদিন এই কাজে লিপ্ত হব না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু যদি অবৈধ সম্পর্ক যার থাকবে, আহারে নবী বলেন বিয়ে করার পরেও যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয়, পুরুষ হোক অথবা নারী, এর শাস্তি আল্লাহ কোরআনের সূরা নূরের মধ্যে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন জিনা করে যদি বিবাহ করার পরেও যদি জিনায় লিপ্ত হয়, আবার আল্লাহ বলেন ওই মানুষটাকে গলা পর্যন্ত পাথর মেরে তাকে দুনিয়াতে চিরদিনের জন্য শেষ করে দাও। হাজার হাজার মানুষ এই শাস্তি নিয়ে সাতক্ষীরায় ঘুরতেছে। এই অপরাধের আসামি সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ ঘুরতেছে। কিন্তু আল্লাহর আদালতে বিচার যদি হতো, আহারে এই শাস্তি তো আল্লাহ দুনিয়াতে দিবে। এই জন্য আমি বলি আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই সমাজে 3টা অপরাধ বেশি হবে ওই সমাজে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দিবে। একটা হলো জিনা, একটা কি, আর একটি হলো ওয়াত্তাখাযুল কায়নাতি ওয়াল মাআসিফ। নবীজি বলেন ওয়াত্তাখাযুল কায়নাতি ওয়াল মাআসিফ, গায়িকা নায়িকাদের উৎপাত বেড়ে যাবে, চতুর্দিকে নায়ক নায়িকা বেড়ে যাবে, এদের সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে বাদ্যযন্ত্র ব্যবহার বেড়ে যাবে, আর জিনা ব্যভিচারী বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে। এই 3টা কাজ যখন বেশি হবে, খাসফুন ওয়া মাদখুন, নবী বলেন আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদের শেষ করে দিবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই ভূমিকম্প আসার আগে আসেন না আমরা তওবা করে ফেলি। আজকে যে ভূমিকম্প হয়ে গেল তার মানে এই না সাতক্ষীরাতে হবে। সাতক্ষীরা হয়েছে না? এখানে তো হয়েছে, সাতক্ষীরাতে হয়েছে। এর জন্য আমাদের তওবা করা উচিত। জীবনে যত পাপ হয়েছে আর নয়, আর গুনাহ নয়, আর কোনো তওবা করব, আর কোনো পাপ করব না, জিনা ব্যভিচারী করব না। তবে হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, সারা জীবন যদি জিনার বিরুদ্ধে ওয়াজ করেন,
মদের বিরুদ্ধে যদি ওয়াজ করেন, আর ক্ষমতায় যারা থাকবে তারা ক্ষমতায় গিয়ে যদি মদের বিল পাস করে, জিনা ব্যভিচারে পতিতার যদি লাইসেন্স দেয়, আর এদিকে আমরা হুজুরের ওয়াজ করলাম চিরদিনের জন্য জিনা বন্ধ হবে, ওই পার্লামেন্টে কোরআনে বিল নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠাতে হবে যারা মদ খায় না, এমন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠাতে হবে যারা কোরআন পড়তে পারে, কোরআনে আন্দোলন করে। কথা বলেন। কারণ মদ যদি নিষিদ্ধ করতে হয়, কারণ কারা করবে? যে নিজে মদ খায় না উনি তো এটা করতে পারবে, তাই না? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, দর্শন বন্ধ করতে হলে ওই পার্লামেন্টে কোরআন নিয়ে যাওয়া লাগবে। গত 54 বছরের ভিতরে 32 বছর এই দেশটা চালিয়েছে মহিলারা। প্রধান দুইটি দলের প্রধান যারা ছিলেন, ধরেন তরমুজ পার্টির প্রধান মহিলা, বাঙ্গি পার্টির প্রধান মহিলা ছিল, তাই না? একজন তো পালিয়ে আছে ওপারে, নরেন্দ্র মোদীর কাছে থাকেন, নিরাপদে থাকুক, দোয়া করি আল্লাহ ভালো রাখুক, তাই না? ওখানেই থাক। তবে একটা ভয় আছে, কারণ হিন্দু দেশে যদি মারা যায় আমার তো বড় ভয় হয়, কারণ মারা গেলে জানাজা দিবে কিনা আমার বড় টেনশন লাগে। কারণ ওরা মুসলমানদের তো জানাজা যায় না, ওরা মুসলমানদেরকে জানাজা যায় না, ওরা ওদের কেউ মারা গেলে আগুনেতে পুড়ে পুড়ে, তাই না? এই টেনশন আছে না নাই? কিন্তু আমরা তো যাবো না, আমাদের কোনো মানুষ আমাদের কেউ মানে আগুনে পুরো দেখ, আমরা এটা কখনো চাইবো না, তাই না? আমাদের ধর্ম এটা চায় না। তাহলে মহিলারা এ বাংলাদেশ চালিয়েছে কত বছর? 54 বছরের ভিতরে 32 বছর নারীরা রাষ্ট্র চালিয়েছে। বলেন তো, নারীরা ক্ষমতা থাকার পরে তারা কি ধর্ষণ বন্ধ করতে পারছে? পারে নাই। এমনকি কোন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, সব জায়গায় মহিলা বসার পরও স্পিকার মহিলা শিরিন শারমিন ছিল, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, শিক্ষামন্ত্রী দীপুমণি ছিল, তাই না? সব জায়গায় প্রধানমন্ত্রী উনি, সব জায়গায় মহিলা বসানোর পরও মহিলারা মহিলাদেরকে নিরাপত্তা দিতে, অথচ 56,000 বর্গ মাইল মানচিত্রের ভিতরে বাংলাদেশ যদি লিখে সার্চ করতে যান, DESH যদি সার্চ করেন, এতটুকু সামান্য এতটুকু জায়গা মানচিত্রে জায়গা ধরে না, অর্ধেক চলে যাওয়ার একটা দেশের উপরে। অথচ 1400 বছর আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি রাষ্ট্রের ভিতরে নারীদের নিরাপত্তা দিলেন। তখন এত পুলিশ ছিল না, সেনাবাহিনী ছিল না, রাস্তার মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ছিল না, লাইট ছিল না, তখন তো বিদ্যুৎ আবিষ্কারই হয় নাই। 1832 সালে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, তাই না? তখন তো লাইট ছিলই না, আর সিসি ক্যামেরা থাকবে কেমনে? হযরত ওমরের জামানায় এত সেনাবাহিনী ছিল না, বিজিবি ছিল না, কোবরা এনএসআই কিছুই ছিল না, কিন্তু ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিতে পারলেন। আর তিনি ঘোষণা করলেন, আমার এই রাজত্বের ভিতরে একজন নারী সানা থেকে হাজরামাউত একা, একজন নারী স্বামী ছাড়া, অভিভাবক ছাড়া একা হেঁটে যাবে 3 দিন 3 রাত। কোন পুরুষ ধর্ষণ তো দূরের কথা, কোন কটু কথা বলার কোন সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। 3 দিন 3 রাত একা, স্বামী নাই, ছিলেন একা হেঁটে যাবে। কয়দিন কয় রাত? আচ্ছা, আপনারা আপনাদের এই গ্রামের নাম এটা হলো মথুরাপুর। এই মথুরাপুর থেকে কোনো বাবাজি কেউ কি আছে ওনার মেয়ে বা স্ত্রীকে বেশি নয় 1 ঘন্টার জন্য সাতক্ষীরা যাবে আর আসবে, কেউ ছেড়ে দিবেন? কেন? 1400 বছর পরে এত উন্নতি করেছি আমরা, এত নাকি ডেভেলপ করে ফেলেছি, কত পুলিশ আছে, থানা আছে। এত তো থানাও ছিল রাসূলুল্লাহর জামানায়, এত থানা ছিল না। তাহলে দেখেন, তাহলে হযরত ওমর 1400 বছর আগে তিনি পারলেন 32 লক্ষ বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিলেন। আবার 1400 বছর পরে 56,000 বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিতে পারলাম না। কারণ হলো একটাই, হযরত ওমর রাষ্ট্র চালিয়েছে তার বাপ দাদার আইন দিয়ে না, আল্লাহর আইন দিয়ে। আরো জোরে বলেন। তাহলে গত 54 বছর ধরে প্রমাণ হয়ে গেল আল্লাহর আইন ছাড়া শান্তি সম্ভব। তাহলে এবার আসেন, 54 বছর ধরে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, সবার আইন দেখেছি, আমরা একটাবার আল্লাহর আইন দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি?
কষ্ট হচ্ছে, রাত অনেক গভীর হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন আমি শেষ মুহূর্তে শুধু এতটুকু বলতে চাই, কারণ আমাদের মা বোনরা এসেছে, তাই না? এসছেন এখানে মা বোনরা এসে, তাদের জন্য দুইটা কথা বলার দরকার আছে না নাই? আমি শুনলাম এখানে আমাদের মাদের সংখ্যাটা অনেক বেশি। সুবহানাল্লাহ। সাতক্ষীরা এলাকায়, আমাদের সাতক্ষীরা এলাকার মা বোনেরা অত্যন্ত ধার্মিক, আল্লাহওয়ালা। কোরআনের মাহফিলের কথা শুনলে পঙ্গপালের মতো তারা টিভি নাটক সব বন্ধ করে তারা মাহফিলে এসে বসে যায়। আমি ওই মাদেরকে বলতে চাই, মায়েরা আপনারা এত কষ্ট করে এসেছেন, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালোবাসে বলে আপনার মাহফিলে আসতে পেরেছেন। কারণ আপনাদের পেট থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জন্ম হয়েছে। এই নারীদের পেট থেকেই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই নারীদের পেট থেকেই আল্লাহ তাআলা জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আসুন, আমার নবীজি নারীদেরকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নারীদেরকে নবীজি বেশি ভালোবাসতেন, কারণ আমার প্রিয় ভাইয়েরা দেখেন, এই নারীর পেট থেকে সন্তান জন্ম নেয় আমাদের মা আছে না নাই? হয়তো অনেকের মা কবরে চলে গিয়েছে, কিন্তু এই মায়ের মাধ্যমে তো পৃথিবীতে এসেছি। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা দুইজন ব্যক্তি জান্নাত দেখেছে, তার মধ্যে একজন নারী, বিবি আসিয়া। সুবহানাল্লাহ বলেন না? আসিয়া জীবিত অবস্থায় দুনিয়া থেকে জান্নাত দেখে দেখে সে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন যখন আসিয়াকে শহীদ করে দিল, এবার আসিয়া আল্লাহকে দোয়া করল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন স্বামীর বিরুদ্ধে কোনো বদনাম করলো না। যে ফেরাউন এত নির্যাতন করেছে আসিয়ার উপরে, একটাবার স্বামীর বিরুদ্ধে তিনি বললেন না। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন আমার স্বামীর এই নির্যাতনের বিনিময়ে আল্লাহ তুমি তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন। আল্লাহু আকবার। দোয়া করলেন ওই আসিয়ার জন্য, আল্লাহ জান্নাত দেখায় দিল। আল্লাহ বলে, ও জিবরিল যা যা চলে যা। ফাকাশাফাল্লাহু হিজাবাহু ওয়া রাআ। জিবরিলকে আল্লাহ বলেন, ও জিবরিল, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমানের পর্দা খুলে দিয়া আমার আসিয়াকে জান্নাত দেখে দিয়ে তার কলিজা ঠান্ডা করে দাও। এজন্য বলি মায়েরা শুনেন, আপনাদের সম্মান অনেক বেশি মায়েরা, কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাত দেখিয়েছে। সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে প্রথম শহীদ হয়েছিল পুরুষ না মহিলা? একটু জোরে বলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন মহিলা। তিনি সবার আগে ইসলামের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে। আমার নবীজিকে সবচেয়ে টাকা দান করেছে, অর্থ দান করেছে, তিনি একজন মহিলা। আবার এই পৃথিবীতে যত পুরুষ আছে আমাদের সবার জান্নাত আল্লাহ তাআলা বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। নবী বলেন, ও পুরুষরা শোনো, তোমাদের পায়ের নিচে আছে পচা চামড়ার জুতা, আর তোমাদের মায়ের পায়ের নিচে আছে আল্লাহ তোমাদের জান্নাত। মায়েরা আপনারা অনেক সম্মানিত, আপনাদের পায়ের নিচে আপনার সন্তানের জান্নাত। অতএব মা বোনদেরকে বলি, বোনেরা আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের সম্মান যেহেতু এত বেশি, আল্লাহ তাআলা আপনাদেরকে এত সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাদের পেটে পৃথিবীর মানুষ, শ্রেষ্ঠ মানুষদের জন্ম দিয়েছে। অতএব মায়েরা আপনাদের সমাজে সাধারণভাবে চললে হবে না, সমাজে চলার সময় আপনাদেরকে পর্দার সহিত ইসলামের নিয়ম অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। কারণ মা যদি ইসলামিক হয়, সন্তানও ইসলামিক আল্লাহওয়ালা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন কোনো মা যদি গর্ভবতী হয়, ওই মায়ের জন্য দুইটা পরামর্শ। সন্তান যদি গর্ভে আসে, পেটে আসে, ওই মা যদি বেশি বেশি টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, বাইরে ঘুরে বেড়ায়, আর পেটের অংশটুকু যদি অন্য কোনো পুরুষ যদি দেখে, ওই সন্তান তো বড় হলে ভালো হবে না। এই জন্য বলি, মা যখন পেটে সন্তান থাকবে, ওই সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ওই সময় জিকির আজকার করবেন। আপনার সন্তান ভবিষ্যতে বড় হলে আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা, তবে হ্যাঁ, আমাদের দেশের মা বোনেরা পর্দা করে মরার পরে, কখন করে? তবে সাতক্ষীরা তো না, আমাদের এলাকায় অধিকাংশ মেয়েরা পর্দা করে মৃত্যুর পরে। আমাদের এলাকায় কিভাবে? হুজুর এটা কি বললেন, মৃত্যুর পরে পর্দা করে মানে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মেয়েদের কাফনে কাপড় কয় টুকরা? 5 টুকরা না? মেয়েদের কাফনে কাপড়
কয় টুকরা? ছেলেদের 3 টুকরা, মেয়েদের কাপড় 5 টুকরা। একটা মৃত মেয়ে 5 টুকরা কাপড় পরিধান করে, কিন্তু জীবিত একটা মেয়ে 5 টুকরা 3 পিস। কয় পিস? একটা ওড়না আর একটা জামা, একটা প্লাজো পায়জামা। কয়টা হলো? আগে তো ছিল 4 পিস, 4 পিস মাইনাস হয়ে গেল 3 পিস, 3 পিস মাইনাস হয় 2 পিস। এখন আবার ঢাকা শহরে আর একটা দেখা যায় 1 পিস। এর নিচে কি আছে আল্লাহ ভালো আছে না? নাই। আগে 4 পিস ছিল, 3 পিস। তাহলে দেখেন একটা মেয়ে জীবিত অবস্থায় 3 পিস পরলো, কিন্তু সে যখন মারা যায় এই কাফনে কাপড় নামক এই 5 টুকরা কাপড় পরানো হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে পর্দা জীবিত অবস্থায় না মারা পরে করতেছে। আচ্ছা বলেন তো, শালি আর দুলাভাই পর্দা আছে না নাই? তবে বাংলাদেশে মরার পরে পর্দা করে। যদি কোনোদিন শালি মারা যায় দুলাভাইকে দেখতে দেয়, কিন্তু জীবিত অবস্থায় দুলাভাই শালিকে নিয়ে ঘুরে বেড়ায়, মার্কেটে যায়, চা খাওয়ায়, বাদাম খাওয়ায়, মার্কেট করায়। কিছু বলছে? আচ্ছা ধরেন এই এলাকার কোন জামাই ওনার শালি মারা গেছে, উনি এসে বলল, বাবাজিরা আমি আমার শালিকে জীবনের শেষ গোসলটা করাই দিব, দিবেন আপনারা? মুরব্বীরা রেখে যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুলাভাই কি শালিকে গোসল করায়? বলবে না? অথচ এই দুলাভাই এই শালি যখন জীবিত ছিল, দুলাভাই শালিকে নিয়ে সাতক্ষীরা শহরে গিয়ে মার্কেট করলো। ওই শিশু পার্কে গিয়া দুলাভাই শালিকে নিয়ে হুন্ডার পেছনে নিয়ে ঘুরলো। সমাজের মানুষ কোনো বাধা দিছে? কিছু বলো নাই। তাহলে জীবিত অবস্থায় শালি দুলাভাই পর্দা করলো না, এবার মরার পরে শালি আর দুলাভাই পর্দা। তাহলে আমি কি ভুল বলছি নাকি? আসেন না, সমাজের এই নীতিটা ভেঙে দিতে হবে। যদি আপনি দুলাভাই হয়ে থাকেন, শালির বয়স যদি 12 বছর 13 বছর যদি হয়, ইসলাম বলে তার সাথে জীবনে কোনোদিন দেখা করা যাবে, পর্দা করা ফরজ। তাহলে আপনারা শুনে রাখেন, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও ফরজ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের কবুল করেন, জোরে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে, আমরা এখন দোয়া করার কষ্ট হচ্ছে আপনাদের। এই মাহফিলটা যুবকরা করেছে। যুবকরা চাইলে গানের প্যান্ডেল সাজাতে পারতো, তাই না? গানের প্যান্ডেল সাজাতে পারতো না? তা না করে এই যে আয়োজন করছে, এত আনন্দ করে উল্লাস করে, আপনারা মাদ্রাসা মসজিদের জন্য দান করেছেন, তো মসজিদ থাকলো, আপনারা মসজিদে কিভাবে উন্নতি করা যায় সে প্রচেষ্টা করবেন। তবে যদি কেউ থাকেন শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই টাকা দিবেন। মসজিদ থাকলো, কারণ মসজিদের জন্য দেখেন মানুষ মরে যাবে। এই যে আজকে ঢাকা শহরে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা ঘর থেকে লাভ দিচ্ছে। আজকে আমি আমার নিজের চোখে দেখা, আমি আজকে জুমায় আলোচনা করেছি ঢাকায় একদিন স্পষ্ট ভাবে, যে অনেক বাড়িওয়ালারা খুব ভাব নেয় ভাড়াটিয়াদের খারাপ আচরণ করে। কিন্তু আজকে ভূমিকম্পের দিন পালালেন কেন? আগে